এই মাসে অনেকেরই বিদ্যুৎ বিল বেশি আসছে। নর্মালিতে যে বিদ্যুৎ বিল আসে তার তুলনায় মোটামুটি ভালোই বেশি আসছে। তো আমি কারণ হিসেবে যতটুকু জানতে পারলাম, দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে এমনিতেই নর্মালিতে তো বিদ্যুতের দাম কিছুটা হলেও বাড়াইছে। তো যে বিলটা আসলে বেশি আসছে এটা আসলে যতটুকু বিল বাড়াইছে তার থেকেও বেশি। তো সেক্ষেত্রে দ্বিতীয় কারণটা হচ্ছে, আমরা যে নর্মালিতে বিদ্যুতের বিল দেই এটার আসলে দামটা এইভাবে নির্ধারিত হয় যে ধরুন আপনার বাসায় 200 ইউনিট বিদ্যুৎ বিল আসছে। এখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 60 টাকা করে, আমি এক্সাম্পল বোঝাইলাম, ধরুন 60 টাকা করে। এখন তাহলে আপনার বিল আসলো কত? 1400 টাকা। এখন আপনার বাসায় যদি 250 ইউনিট আসে, মানে 50 ইউনিট বেশি আসে, তো সেক্ষেত্রে আমরা জানি যে 200 ইউনিট পর্যন্ত একটা দাম, আবার 200 ইউনিটের বেশি গেলেই দাম একটু বাড়ে। আমি এক্সাম্পল বোঝালাম, আরও 1 টাকা করে বাড়লো, মানে যখন 250 ইউনিট হয় তখন দামটা হবে 8 টাকা করে। এখন এখানে দেখেন প্যাচটা কোন জায়গায়। তো আগে যেটা করা হইতো যে 200 ইউনিট পর্যন্ত আপনার 700 টাকা, মানে 60 টাকা করেই ধরা হবে 1400 টাকা। বাকি যে 50 ইউনিট, এই 50 ইউনিট আপনার ধরা হবে 8 টাকা করে, মানে 5×8 = 400 টাকা। তাহলে আপনার মোট বিল আসার কথা হচ্ছে 1400 আর 400 1800, মানে প্রথম 200 ইউনিটে 1400 টাকা, আর পরের যে 50 ইউনিট ওই 50 ইউনিটে 8 টাকা, মানে 1 টাকা করে বেশি, 400 টাকা, মানে 5×8 = 400 টাকা, সেক্ষেত্রে 1800 টাকা হয়। কিন্তু এইবার নাকি যেটা করা হয়েছে আমি জানি না কতটুকু সত্য, একদম শুরু থেকে নিয়েই একদম শেষ পর্যন্ত, মানে একদম 250 ইউনিট পর্যন্তই 8 টাকা করে ধরা হয়েছে, মানে যাদের 200 ইউনিটের পরে 250 ইউনিট পর্যন্ত হয়েছে। মানে তাহলে সেক্ষেত্রে ধরেন যে আপনার 8×2 = 1600, আর হচ্ছে আর 400, তাহলে 2000 টাকা, যেখানে 1800 হবার কথা ছিল সেখানে 2000 টাকা আসতেছে। তো প্রথমত হচ্ছে ইউনিটের দাম তো একটু বাড়াইছে এমনিতেই, এর মধ্যে আগে যেটা নিয়ম ছিল তার থেকে একটু পরিবর্তনের কারণেই নাকি এটা হয়েছে। আমি আসলে জানি না, আমি কিছু লোকের কাছে শুনলাম এবং কিছু মাধ্যমে জানতে পারলাম যে এই কারণেই আসলে বিদ্যুতের বিলটা এইবার এরকমের বেশি হয়েছে। আসলে কী কারণে বেশি হয়েছে না হয়েছে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এই সমস্ত ব্যাপারে সরকারের একটু মনোযোগী হওয়া উচিত। কারণ আমরা দেখলাম যে এই যে গত 2 বছর আগে যে সরকার পতন হইলো, খুবই সামান্য একটা বিষয় নিয়ে কিন্তু হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ এখন বর্তমানে এতটাই সজাগ যে কিছু হইলেই তারা আন্দোলন করে। তো সেই কারণে আসলে সরকারের একটু সচেতন হওয়া উচিত, যাতে বাংলাদেশের মানুষ শান্ত থাকে, কোনো কারণে যাতে তারা উত্তেজিত না হয়, এই বিষয়টা মাথায় রাখা। কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। আমি এটা কিন্তু উস্কানিমূলক কোনো কিছু বললাম না, জাস্ট একটু মানে আমি নিজের চিন্তাধারা থেকে বললাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।